ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। টানা ৫ বছর ধরে শুষ্কতা এবং রেকর্ড তাপমাত্রার কারণে দেশটির রাজধানী তেহরান সহ অর্ধেকেরও বেশি প্রদেশে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এই মহা বিপদ থেকে রক্ষা পেতে মসজিদগুলোতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেছে মুসল্লিরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রাজধানী তেহরানের ১ কোটি বাসিন্দার জন্য সরকার পর্যায়ক্রমে পানির সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের ইমামজাদে সালে মসজিদে শত শত নারী পুরুষ ইসলামী রীতি অনুসারে বৃষ্টি প্রার্থনার জন্য জড়ো হন। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এবছর তেহরানে বৃষ্টিপাত শত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তীব্র পানি সংকট মোকাবেলায় তেহরানের ১ কোটি বাসিন্দার জন্য পানি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, তেহরানের প্রধান খাবার পানির উৎস ২ সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে। শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক জানিয়েছেন, প্রধান জলাধার আমির কাবির বাঁধে বর্তমানে ১ কোটি ৪০ লাখ ঘনমিটার পানি রয়েছে, যা তেহরানকে আর মাত্র ১৪ দিন পানি সরবরাহ করতে পারবে। এদিকে দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলছেন, যদি উল্লেখযোগ্যভাবে পানি ব্যবহারে কাটছাঁট না করা হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানীর কিছু অংশ ডে জিরোর মুখোমুখি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট সমাধানের জন্য পানি, জ্বালানি ও ভূমি নীতিতে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। ইরান আগামী ৭ বছরে পুনর্ব্যবহার ও নিয়ন্ত্রিত সেচের মাধ্যমে বার্ষিক পানি ব্যবহার ৪৫ বিলিয়ন ঘনমিটার কমানোর লক্ষ্য নিয়েছে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রশাসনিক জটিলতা এবং বিনিয়োগের ঘাটতি এই গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।